রংপুরের ছোট্ট শহর ঝিলপুকুরে একসময় সবচেয়ে আলোচিত নাম ছিল টুকটুকি সুন্দরী। নামটা তার মাই দিয়েছিলেন, কারণ জন্মের পর থেকেই টুকটুকির চোখ এত বড় আর মুখ এত ঝকঝকে ছিল যে সবাই বলত, এ তো কার্টুন পুতুল। বড় হতে হতে টুকটুকি বুঝে গেল, এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জিনিস হল তার রূপ। আয়নার সামনে দাঁড়িয়ে টুকটুকি প্রতিদিন নিজেকে বলত, এমন সুন্দর আমি, রাস্তা নিজেই সরে যায়। সে হাঁটত এমন ভঙ্গিতে, যেন বাতাসও আগে অনুমতি নিয়ে গায়ে লাগছে। কেউ কথা বললে সে নাক একটু উঁচু করে বলত, হ্যাঁ বলুন, কিন্তু তাড়াতাড়ি, আমি ব্যস্ত, আয়নায় তাকাতে হবে। ঝিলপুকুরের সবাই জানত, টুকটুকির রূপের সঙ্গে তার অহংকারও পাল্লা দিয়ে বড় হয়েছে। স্কুলে কেউ ভালো আঁকলে টুকটুকি বলত, আঁকা দিয়ে কি হবে, মুখটা তো সুন্দর না। কেউ ভালো গান গাইলে সে বলত, গান শোনা যায়, কিন্তু আমাকে তো দেখা যায়। একদিন শহরে এলো কার্টুন মেলা। সেখানে ঘোষণা করা হলো, সেরা কার্টুন চরিত্র প্রতিযোগিতা। টুকটুকি শুনেই ঠিক করল, পুরস্কার তারই হবে। কারণ কার্টুন মানেই বড় চোখ, ঝকঝকে মুখ, সবই তো তার আছে। প্রতিযোগিতার দিন টুকটুকি এল ঝলমলে পোশাক পরে। সে এমনভাবে হাসছিল, যেন হাসলেই বিদ্যুৎ চলে আসবে। অন্যদিকে ছিল ছোটখাটো, চুপচাপ মেয়ে ঝুমঝুমি। সে দেখতে সাধারণ, কিন্তু নিজের হাতে বানানো এক মজার কার্টুন মুখোশ পরে এসেছে। মঞ্চে টুকটুকি উঠেই বলল, আমি আলাদা কিছু করব না, আমি নিজেই কার্টুন। সে শুধু দাঁড়িয়ে রইল, পোজ দিল, চোখ টিপল। দর্শকরা প্রথমে হাততালি দিল, তারপর চুপ। এরপর ঝুমঝুমি মঞ্চে উঠে তার মুখোশ পরে নানারকম অদ্ভুত ভঙ্গি করতে লাগল, কখনো কান নাচায়, কখনো চোখ উল্টায়, কখনো হোঁচট খেয়ে পড়ে যায়। পুরো মাঠে হাসির রোল পড়ে গেল। ফলাফল ঘোষণার সময় সবাই অবাক। প্রথম পুরস্কার পেল ঝুমঝুমি। টুকটুকির মুখ এমন হয়ে গেল, যেন কার্টুনের ব্যাটারি হঠাৎ শেষ। সে রেগে গিয়ে বলল, আমার চেয়ে ও কিভাবে জিতল, আমি তো সুন্দর। বিচারক হেসে বললেন, রূপ চোখে পড়ে, কিন্তু আনন্দ মনে থাকে। কার্টুন মানে শুধু সুন্দর হওয়া নয়, মানুষকে হাসাতে পারা। সেদিন প্রথমবার টুকটুকি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের ভেতরটা দেখল। সে বুঝল, শুধু রূপ নিয়ে অহংকার করলে মানুষ দূরে সরে যায়। পরদিন থেকে টুকটুকির হাঁটার ভঙ্গি বদলাল। নাক আর আকাশে থাকে না। সে কথা বলে, হাসে, অন্যদেরও হাসায়।